নূর প্রথমে বাইরে যাওয়ার জন্য দরজা চাপড়াচ্ছে আর আহাজারি করছে, কিন্তু দরজা যে খুলছে না। এদিকে এইসব আওয়াজে নূরের মানসিক অবস্থা ক্রমশ বেগতিক হচ্ছে। এসব সইতে পারছে না সে। দুই কান চেপে ধরে নিচে বসে অস্বাভাবিক কণ্ঠে শুধু বলছে নূর, না না, আমি পাগলি না, চুপ করো তোমরা। নূরের এই অবস্থা দেখে ঝুমুর বাঁকা হাসলো, কারণ গ্রামে নূরকে বাচ্চারা এসব বলে অনেক খেপাতো। তখন নূর হাইপার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো। এরপর ওকে আর ঠিক করা অনেক কঠিন হয়ে যেত। আজও সেটার করার উদ্দেশ্যে ঝুমুর এসব করেছে। নূরকে আউট কন্ট্রোল করতে চাচ্ছে, যাতে নূরের পাগলামিতে অতিষ্ঠ হয়ে যায় আদিল। আর ঝুমুরের প্ল্যানের প্রথম ধাপ সফল হয়ে গেল। নূর ধীরে ধীরে ভীষণ হাইপার হয়ে গেল, জোরে জোরে চিল্লাচ্ছে আর হাত পা দাপাচ্ছে। ঝুমুর বুঝতে পারলো নূর পুরোপুরি বেগতিক হয়ে গেছে, আর বুঝতে পেরে সে চুপি ছাড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আর পেছনে রেখে গেল আউট অফ কন্ট্রোল মানসিকভাবে মুমূর্ষ নূরকে, যে এখন পুরোপুরি উন্মাদে চিল্লাচ্ছে আর হাত পা দাবাদাবি করছে। নূরের এই চিল্লাচিল্লি শুনে জমিলার সব সার্ভেন্টগুলো দৌড়ে এলো। রুমে এসে প্রথমে লাইট জ্বালালো, তবে নূরের এই অবস্থা দেখে ঘাবড়ে গেল তারা। নূর শুধু জোরে জোরে চিল্লিয়ে যাচ্ছে। জমিলা তার কাছে গিয়ে তাকে ধরতে নিলেই সে ধাক্কা দিয়ে সরিয়ে দিল জমিলাকে। তারপর নূর উঠে দাঁড়িয়ে জোরে চিল্লাতে চিল্লাতে ঘরের সব জিনিসপত্র উঠিয়ে উঠিয়ে সবার দিকে ছুঁড়ে মারতে লাগলো আর ভাঙতে লাগলো। কিছু জিনিস তো সার্ভেন্টের গায়ে লেগে কিছুটা আঘাতও পেল তারা, তাই আর কেউ ভয়ে এগোতে পারল না তার কাছে। সবাই ভীষণ ভয় পেয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না সবাই। সুযোগ বুঝে ঝুমুরও ওদের সামনে এসে নূরের প্রতি উদ্বেগ প্রকাশ করার নাটক করতে লাগলো। এভাবেই নূরের অবস্থা আরও বেগতিক হতে লাগলো। সেই রুম থেকে বাইরে বেরিয়ে এসে লিভিং রুমে সব জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। আর যে সামনে আসে তারই প্রতি আক্রমণাত্মক হচ্ছে, তাই ভয়ে আর কেউ যাচ্ছে না তার সামনে। ঘণ্টাখানিক এভাবে চলার পর এক পর্যায়ে আদিল অফিস থেকে ফিরল। ঘরের দরজায় পা রাখতেই আঁতকে উঠল আদিল। নূরকে এমন বিক্ষিপ্ত রূপে দেখে পৃথিবী যেন থমকে গেল তার। ভয়ে আদিলের হৃৎপিণ্ড মুচড়ে উঠল। এ কি হয়ে গেছে তার অ্যাঞ্জেলটার? তার মাসুম বইটা এমন কিভাবে হয়ে গেল? ভয়ার্ত আতঙ্কিত নজর শুধু তার অ্যাঞ্জেলের মুখটার দিকে। নূরের মুখমণ্ডল কেমন লাল আর অস্বাভাবিক হয়ে আছে। ডাইনিং টেবিলে সব জিনিসপত্র ছুঁড়ে ভাঙছে আর চিল্লাচ্ছে নূর। ফ্লোরে কাঁচের টুকরোগুলো ছড়িয়ে আছে। আদিল তার প্রাণ ভোমরাটা চিন্তায় উত্তেজিত হয়ে ভয়ার্ত কণ্ঠে চিল্লিয়ে বলল, নূর! বলেই আদিল দৌড়ে নূরের কাছে যেতে চাইল। তবে আদিলকে কাছে আসতে দেখে নূর তার দিকে সব জিনিসপত্র ছুঁড়ে মারতে লাগলো আর চিল্লাতে লাগলো। আদিল তবুও তার কাছে যাওয়ার চেষ্টা করে আদরে সুরে বলতে লাগলো নূরকে, নূর মাই অ্যাঞ্জেল সোনা পাখি, কি হয়েছে কলিজাটা? আমাকে বলো। দেখো তোমার হিরো এসেছে, হিরোকে বলো কি হয়েছে। শরীর খারাপ লাগছে তাই না? বলতে বলতে আদিল নূরের কাছে এসে নূরকে ধরতে নিলেই নূর দুই হাতে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আদিলকে। তারপর টেবিলের উপর থেকে গ্লাস উঠিয়ে আদিলের দিকে ছুঁড়ে মারল। ফলে আদিলের বাহুতে লেগে সেটা কেটেও গেল। তবে আদিলের বিন্দুমাত্র তাতে ভ্রুক্ষেপ নেই। তার তো যত চিন্তা শুধু নূরকে নিয়ে। নূরের এমন অবস্থা সইতে পারছে না সে। বুকের মাঝে হাজারখানা বিষাক্ত তীরের রক্তাক্ত হচ্ছে যেন। কারণ ট্রিটমেন্ট শুরু হওয়ার পর থেকে নূরের কোনো অ্যাটাক এখনো আসেনি। তাহলে আজ কি এমন হয়ে গেল তার পাখিটার? আদিল আবারও নূরের দিকে এগিয়ে যেতে যেতে করুণ মায়াবী সুরে বলল, আদিল আমার ময়না পাখি, শান্ত হও প্লিজ। আমাকে বলো তোমার কেমন লাগছে। কিন্তু নূর তো হুঁশ শূন্য উন্মাদ। সে আবারও টেবিলের উপরে প্লেট বাটি উঠিয়ে আদিলের দিকে ছুঁড়ে মারল। ফলে সেগুলো আদিলের শরীরে লেগে কেটে রক্ত বের হচ্ছে। তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই আদিলের। কিছুক্ষণ পর বিহান এসে উপস্থিত হলো সেখানে। এসব কিছু দেখে সেও ঘাবড়ে গেল। দৌড়ে গিয়ে আদিলকে ধরে সরিয়ে নিতে আসতে চাইল, কিন্তু আদিল যে যাবে না। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, বিহান ছাড়, আমার অ্যাঞ্জেল দেখ কেমন করছে। আমার অ্যাঞ্জেলকে দেখতে দে, ওর কিছু হয়ে যাবে। বিহান তখন বলল আদিলকে আটকে রাখার চেষ্টা করে, আদি আদি তুই আগে শান্ত হ। এখন ভাবির মাথা ঠিক নাই। এখন সামনে গেলে তোরে কিছু কইরা বসবো ভাবি। আমি ডক্টরকে খবর দিতেছি, এই আইসা দেখবো। আদিল প্রতি উত্তরে গম্ভীর গলায় বলল, করলে করবে, তুই ছাড়া আগে আমাকে। ওর কিছু হয়ে গেলে আমি তখন কি করব? আদিল জোর খাটিয়ে বিহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর আবারও ছুটে গেল নূরের কাছে। এবার নূরকে ধরে সে শক্ত করে জাপড়ে ধরল বুকের মাঝে। কিন্তু নূর ক্ষিপ্ত হয়ে হাত পা মারছে আর গোঙাচ্ছে।
তখন আদিল সর্বশক্তি দিয়ে চেপে ধরে রাখলো বুকের মাঝে নূরকে। নূরকে শান্ত করার উদ্দেশ্যে বলল, কিছু হয়নি, কিছু হয়নি আমার পরীটা, সব ঠিক হয়ে যাবে সোনা পাখি, এই যে আমি আছি না। কিন্তু নূর কিছুতেই নরম হচ্ছে না। এক পর্যায়ে সে আদিলের বুকে সেদিনের মতো কামড়ে ধরল সজোরে। আদিল হয়ে গেল দাঁতে দাঁত চেপে। এক সময়ে আবারও জ্ঞান হারিয়ে ফেলল নূর। আর এদিকে সেই মুহূর্তে আদিলের হৃদস্পন্দনও যেন থেমে গেল। নূরকে কোলে নিয়ে দ্রুত রুমে গিয়ে শুয়ে দিল বিছানায়। বিহান ততক্ষণে ডক্টরকে ফোন করে দিয়েছে, আসছে ডক্টর। আর এসব কিছু দূর থেকে এসব দেখে শয়তানি হাসল ঝুমুর। বলল বিড়বিড় করে, মাত্রই তো শুরু হলো, দেখি কতদিন এই পাগলি পাগলামি সহ্য করতে পারেন। একদিন অতিষ্ঠ হয়ে নিজে এই পাগলিটিকে ছুঁড়ে ফেলে দিবেন নিজের জীবন থেকে, আর তখন সবকিছু হবে শুধু আমার। অপচেতন নূর বিছানায় শুয়ে আছে, আর তার পাশে হাত মুঠো শক্ত করে বিভৎস বসে আছে আদিল। ডক্টর মাত্রই দেখে গেছেন নূরকে, বলেছে হয়তো কোনো বিষয় নিয়ে ভয় পেয়েছে নূর, তাই এভাবে হাইপার হয়ে গেছে। তবে ইঞ্জেকশন দিয়ে গেছে, বলেছে জ্ঞান ফিরলে সব ঠিক হয়ে যাবে। তখন থেকেই আদিল ওভাবেই নূরের হাত ধরে বসে আছে। তবে বিহান অনেকবার বলে কয়ে ডক্টরকে দিয়ে আদিলের গায়ের ক্ষতগুলোতেও ব্যান্ডেজ করিয়ে দিয়েছে, কিন্তু নিজের জন্য মোটেও কোনো উদ্বেগ নেই আদিলের। তার তো সকল উদ্বিগ্নতা কেবল তার অ্যাঞ্জেলকে নিয়ে। এই যে অবচেতন নূর বেজানের মতো পড়ে আছে বিছানায়, এমন নূরকে দেখতে পারা আদিলের জন্য সবচেয়ে কষ্টকর অনুভূতি। তার হাস্যোজ্জ্বল প্রাণবন্ত মাসুম পুইটাকে এভাবে দেখতে পারা যে হাজারবার ছুরির আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক তার জন্য। আদিল তার লাল হয়ে ওঠা ব্যথিত চোখে তাকিয়ে আছে নূরের ফ্যাকাশে মুখ পানে। হাতের মুঠো ধরে রাখা নূরের হাতটা চুমু খেলো আদিল। নূরের মাথায় হাত বুলিয়ে করুণ অপরাধী সুরে বলল আদিল, আম সরি সোনা, আম রিয়েলি সরি। আমি খেয়াল রাখতে পারিনি আমার অ্যাঞ্জেলের। তোমার হিরোটা একদম ভালো না। প্লিজ চোখ খুললো, আমি প্রমিস করছি আর কখনো এমন হবে না। আমি আমার অ্যাঞ্জেলকে আর কখনোই একা ছাড়বো না। প্লিজ জান, চোখ খুলে তাকাও, তোমাকে যে এভাবে দেখতে পাচ্ছি না আমি। কথাগুলো বলতে বলতে আদিল নূরের কপালে কপাল ঠেকিয়ে রইল। কিছুক্ষণ পর নূর ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চোখ মেলে তাকাতেই আদিলের মুখটা দেখে দুর্বল স্বরে নূর ডেকে উঠল, হিরো। চকিত নয়নে তড়িৎ গতিতে তাকালো নূরের পানে আদিল। নূরের জ্ঞান ফেরা দেখে যেন দেহে প্রাণ ফিরে পেল সে। তার সাথে আদিলের ঠোঁটে ফুটলো অমূল্য রত্ন খুঁজে পাওয়ার মতো হাসি। আদিল দু হাতে নূরের মাথা আর মুখে হাত বোলাতে বোলাতে বলল, আমার অ্যাঞ্জেল চোখ খুলে তাকিয়েছে। তো তুমি ঠিক আছো অ্যাঞ্জেল? কেমন লাগছে এখন তোমার? কোনো কিছু কি হচ্ছে আর? নূর চোখ পিট পিট করে তাকিয়ে বলল আদিলকে, হ্যাঁ হচ্ছে তো। আদিল উত্তেজিত হয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, কি হচ্ছে বলো আমাকে। অতি উত্তরে নূর বলল, হ্যাঁ আমার পায়ের তলিতে চুলকাচ্ছে। আদিল চিন্তার অস্থির মুখটা তৎক্ষণাৎ স্থির হয়ে গেল ব্যাপাজাকা খেয়ে। চিন্তার মাঝেও নূরের মাসুম কথায় হেসে দিল আদিল। তারপর দুষ্টুমি সুরে বলল, আচ্ছা তাই, পাটা চুলকাচ্ছে? বলে আদিল নূরের পায়ের তালুতে হাত দিয়ে সুড়সুড়ি দিতে লাগলো। আর তার ফলে নূর তো হেসে কুটি কুটি হয়ে বিছানায় মুজরা মুজরি করতে লাগলো। আর এদের এই খুনসুটি বাড়ি থেকে এসব লুকিয়ে দেখছিল ঝুমুর। দেখে রাগ হলো ভীষণ পরিমাণে। এত কিছুর পরেও এদের হাসাহাসি সহ্য হচ্ছে না তার। এই আদিল কি দিয়ে তৈরি? এত কিছু হয়ে গেল তাও বিরক্ত হয় না? তবে আমিও ছাড়ার পারতি না। দেখি কতক্ষণ সহ্য করতে পারে এসব। তবে এবার আমি এমন কিছু করবেও যে কেউ কল্পনাতেই করেনি। এবার রাগ হতে বাধ্য হবে আদিল। মনে মনে এসব ভাবতে ভাবতে সরে গেল ঝুমুর। অপরদিকে পেছন থেকে বিহান ডেকে উঠল, দাঁড়ান। হঠাৎ বিহানের ডাকে থমকে গেল হিয়ার চলতি কদম। কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিল হিয়া। হঠাৎই বিহানের ডাকে বুকটা কেঁপে উঠল সহসাই তার। হিয়া ক্ষণিকের জন্য দাঁড়িয়ে গেলেও পরপরই আবারও দুটো কদম বাড়ালো সে। তবে বেশি দূর অগ্রসর হতে পারল না। সামনে এসে দাঁড়ালো বিহান। হিয়া একটুর জন্য ধাক্কা খেতে খেতে বাজলো তার সাথে। হিয়া বিহানের থেকে পাশ কাটিয়ে আবারও চলে যাওয়ার চেষ্টা করলো। তবে এক পর্যায়ে বিহান হাত ধরে ফেললো তার। গম্ভীর স্বরে বলল বিহান, পালাইতেছেন? যেমনে কাল পালাইতেছিলেন। প্রত্যুত্তরে হিয়া বিহানের দিকে না তাকিয়ে চাপা স্বরে বলল, ছাড়ুন বলছি, আমরা রাস্তায়, লোকজন দেখবে। বিহানের যেন রাগ হলো খুব করে। সে হিয়ার হাত ধরে টেনে ওকে নিয়ে রাস্তার পাশে একটা দোকানে আড়ালে নিয়ে এলো। আর হিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও তবু পেরে উঠছে না।
বিহান হিয়ার হ্যাচকা টানে নিজের সামনাসামনি এসে দাঁড় করিয়ে বলল, এখন কন কেউ দেখতেছে না, কন কালকে আহেন নাই কেলা আপনি? আমি তো আমার কথা রাখছিলাম, ছাদি কর্নের লাইগা খুচি খুচি আইসা বইসা বইছিলাম, আপনি কেলা আসেন না, কেন করলেন আমার লগে এমন? হিয়া ভয়ে ভয়ে নজরে এদিক ওদিক তাকিয়ে বলল বিহানকে, আমার ইচ্ছে হয়নি তাই আসেনি, আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নয় আমি। বিহান প্রতিউত্তরে বলল। এবার হিয়া দুই বাহু শক্ত করে চেপে ধরে, আপনি অবশ্যই বাধ্য, আপনি তো কইছিলেন সাউথ থাকলে বিয়া কইরা দেখান, আমি তো আপনার কথাই রাখছিলাম, তাহলে আইলেন না কেলা আপনি? এইটার জবাব আপনারে দিতেই হইব। জানেন আপনি জীবনে প্রথম কত খুশি হয়েছিলাম আমি, ভাবছিলাম কত সহজেই মনের মানুষ পাইয়া গেলাম আমি। আমি তো ভালোবাসা ফেলাইছি আপনারে, আপনার লগে অনাগত ভবিষ্যতে স্বপ্ন দেখছিলাম, কেন করলেন আমার লগে এমন? কি সমস্যা হেইডা আপনারে কইতই হইব আজকে। হিয়া চকিত নয়নে তাকালো বিহানের পানে, কিঞ্চিত তাচ্ছিলে হাসি টেনে বলল, ভালোবাসা? এত সহজ ভালোবাসা? জানেনই বাকি আমার সম্পর্কে আপনি? এখনো পর্যন্ত তো চেহারাই দেখলে না আমার, আর বিয়ে কোনো ছেলে খেলার না, যখন খুশি হুট করেই বিয়ে করে ফেললাম, মজা চলতেছে কোনো? প্রতিউত্তরে বিহান বলল, মজা তো আপনি আমার লগে করতেছেন, আপনার কথা মতোই তো ছাদি কইবার চাইতেছিলাম, তাহলে আপনি আহেন নাই কেলা? আপনি কোন কারণে আহেন নাই সেইটা জাননের অধিকার আইছে আমার। হিয়া তখন বলল, কারণ আমি বিয়ে করতে চাই না, জানিনি কি আমার সম্পর্কে আপনি? যখন আমার সত্যি জানবেন তখন এই বিয়ের ভূত মাথা থেকে পালাবে। জানেন আমার উপর কত দায়িত্ব আছে? বুড়ো মা বাবা ভরণ পোষণের দায়িত্ব, বাবা অসুখের চিকিৎসা করানোর দায়িত্ব, তার হার্টের অপারেশন করানো লাগবে সেটার দায়িত্ব। এসব দায়িত্ব থেকে হাত ছেড়ে আমি বিয়ে করে সংসার করব, তখন তাদেরকে কে দেখবে? আমি ছাড়া তাদের আর কেউ নেই। এই যে আমাকে ভালোবাসা বিয়ের কথা বলছেন, সেটা তো শুধু আমাদেরই সীমাবদ্ধ, তাই না? তারপর আমার বাবা মার কি হবে? কে দেখবে তাদের? আপনি কি নিতে পারবেন তাদের দায়িত্ব? আমার সাথে সাথে তাদের বোঝা বইতে পারবেন আপনি? জানি পারবেন না, এটাই স্বাভাবিক, তাই প্লিজ আমাকে বিয়ে করার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন, আমি আমার মা বাবাকে একা ছাড়তে পারবো না। বিহান এ পর্যায়ে হিয়ার হাত ছেড়ে দিল আলগোছে, তারপর হঠাৎ হাসা শুরু করলো। আস্তে আস্তে হাসা শুরু করে একসময় উচ্চস্বরে হাসতে লাগলো সে। বিহানে এমন হাসা দেখে হিয়া ভ্রু কুঁচকে বলল, কি হলো, এভাবে হাসছেন কেন আপনি? পাগল হয়ে গেলেন নাকি? বিহান তখন কোনো রকমে হাসা বন্ধ করে বলল, আচ্ছা আপনি একখান কথা কন তো, ধরেন আপনি 3 দিন হলো না খাইয়া আছেন, এই মুহূর্তে একটা শুকনা রুটি শুধু চাওয়া আপনার, আর সেইখানে কেউ যদি রুটির সাথে বিরিয়ানি মাংস সহ রাজভোগ আপনার সাথে দিয়া কয়, তোমারে কি এসব খাবার দিতে পারি, তখন আপনার কেমন লাগবো? আপনার কথাটাও ঠিক এমনই লাগতেছে আমার কাছে। প্রত্যুত্তরে হিয়া ভ্রুকুচকে বলল, মানে? বিহান তখন হিয়ার চোখে চোখ রেখে বলল, হিয়া আমি অনাথ, শুধু অনাথ না, নামহীন পরিচয়হীন এক পথ শিশু। বুদ্ধি হতেই নিজেকে শুধু রাস্তায় পাইছি। আমার বন্ধু আদিল ছোটবেলায় আমারে ওর সাথে লইয়া আসছিল, তখন থাইকা এখন তার সাথেই আছি। আমার আগে পরে কেউ নাই, বাবা মা আছে কিনা তাও জানি না, জীবনে মা বাবা পরিবার কি জিনিস তা পাই নাই, এসবের তৃষ্ণার্ত আমি। আমি তো শুধু আপনার পাওয়ার আইছা কইছিলাম, কিন্তু আপনি তো আমার জীবনে মা বাপের কমতিও পূরণ কইরা দিতেছেন, তাহলে আমি না করুম কোন সাহসে? আরে বুদ্ধু, এইটা তো আমার সৌভাগ্য হইব যদি আপনার উচিলায় এই অবাগরও একটু মা বাপের ছায়া পাইল। আর আপনি কিনা এই কারণে আছেন নাই কাল, আরে আমারে একবার কইতেছে দেখতেন। হিয়া তখন তাচ্ছিলের সুরে বলল, এসব বলা অনেক সহজ, করা অনেক কঠিন। এখন বলতেছেন ঠিকই, কিন্তু সময়ের সাথে এসব কথা ফিকে হয়ে যাবে, আর মা বাবা হবে আপনার কাছে বোঝা, যা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বিহান তখন মায়াভরা দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে বলল, কি করলে আপনি বিশ্বাস করবেন তা আমি জানি না, তয় আমারে একখান সুযোগ তো দিতে পারেন নিজেকে প্রমাণ করার জন্য, নাকি আমার মতো নাম পরিচয়হীন কাউকে আপনি চান না? প্রতিউত্তরে হিয়া বলল, না এমন কিছুই না, আমার কাছে এসব ম্যাটার করে না। প্রতিউত্তরে বিহান বলল, তাহলে আমাকে একটা সুযোগ তো দিবাই পারেন, আপনি যেমন চান হ্যামরেই করুম। হিয়া কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। বিহানের মুখে অন্ধকার নেমে এলো, ভাবলো হিয়া তার কপালে নেই, কিন্তু হিয়া হঠাৎ দাঁড়িয়ে গিয়ে পিছনে তাকিয়ে বলল, আমি মা বাবার সাথে কথা বলবো আপনার ব্যাপারে। হিয়ার এই কথা শুনে বিহানের মুখে হাসি ফুটল তৎক্ষণাৎ,
নিজেকে একটু সামলে নিয়ে হিয়ার কাছে এগিয়ে গিয়ে আমতা আমতা স্বরে বলল, আপনি নাম্বারটা যদি দিতেন, না মানে মা বাবার কথা কি কইলো তা জানতে হইব না, ফোন দিবেন কেমনে? আচ্ছা আমার নাম্বারটা নিয়ে যান, এই নাম্বারে ফোন দিয়েন আমারে।